হ্যালো এভরিওয়ান, যারা eworldjob.com সাইটে এমপ্লয়ার প্রোফাইল ক্রিয়েট করবেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো আমরা প্রথমে চলে আসলাম eworldjobs.com সাইটে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লগইন এবং হচ্ছে রেজিস্টার অপশন। সো আমরা রেজিস্টার অপশনে ক্লিক করলে এখানে একটি ইন্টারফেস দেখতে পাবো, পপ আপ দেখতে পাবো। এখানে ক্যান্ডিডেট এবং হচ্ছে এমপ্লয়ার অপশন থাকবে। সো মূলত আমরা এমপ্লয়ার অ্যাকাউন্ট করব। সো এমপ্লয়ার অ্যাকাউন্ট করার জন্য আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দরকার হবে। সো পাসওয়ার্ড এবং ইমেল এইগুলো হচ্ছে আমরা ফিল আপ করবো। সো এর পরে আমাদের যে কাজটি করতে হবে, ইউএসের যে জব সার্কুলার যে সাইটগুলো আছে, যেমন আমাদের বাংলাদেশে বিডি জবস আছে, সেরকম ইউএসএতেও এরকম জব পোস্টিং অনেকগুলো ওয়েবসাইট আছে। সো এগুলো আমরা গুগল থেকে সার্চ করে বের করব যে কোন কোন সাইটে এরকম জব পোস্ট করা হয়। সেই সকল সাইটে আমরা ভিজিট করব। ভিজিট করে আমরা সেখান থেকে জব খুঁজে বের করব। ওকে, তো আমরা এমন একটি সাইট পেয়ে গেছি, monster.com। সো এই সাইটে এসে আমরা এখানে দেখতে পাবো যে অনেক ধরনের জব পোস্টিং করা আছে। এখানে অসংখ্য কিন্তু জব পোস্টিং করা আছে। ওকে, সো এখান থেকে আমরা একটি জব খুঁজে বের করব। সো আমরা মনস্টারে লগ ইন করেছি, জাস্ট হচ্ছে ভিজিট করতেছি এবং এখানে দেখেন অসংখ্য জব কিন্তু অলরেডি অনেক জব আছে। ওকে, সো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ জব পোস্ট কিন্তু এই সাইটে আমরা পাবো। এছাড়াও অনেকগুলো সাইট আছে এরকম অসংখ্য সিমিলার। আরও যদি আপনি একটু গুগল করেন তাহলে হচ্ছে অসংখ্য সিমিলার সাইট পেয়ে যাবেন। সো মূলত আমাদের কাজটি হচ্ছে এখান থেকে একটি জব সার্কুলার ওপেন করব। ওপেন করে ওই কোম্পানির হচ্ছে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে তাদের ডিটেলস আমরা কালেক্ট করব। ওকে, মূলত হচ্ছে ওই কোম্পানির যে ডিটেলস ডাটা আছে, যেমন হচ্ছে কোম্পানি ইনফরমেশন, এগুলো আমরা নিব। তো এগুলো নেওয়ার জন্য আমরা ওই কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওকে, সো আমরা একটি জব এখান থেকে ওপেন করছি এবং দেখেন এখানে আছে কোম্পানির নামটি হচ্ছে টাকিডা ফার্মাসিউটিক্যালস। ওকে, সো আমরা যদি গুগলে টাকিডা ফার্মাসিউটিক্যালস সার্চ করি তাহলে কিন্তু ওদের ওয়েবসাইটটি পেয়ে যাব। ওকে, সো ওদের ওয়েবসাইটটি কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। সো ওয়েবসাইটটি পাওয়ার পরে জাস্ট ওদের ওয়েবসাইটটি আমি ওপেন করে দিলাম। ওপেন করার পরে দেখেন এখানে ওদের জাস্ট ওয়েবসাইট, দেন হচ্ছে এখানে একটি পেজ আছে যেটি হচ্ছে কেরিয়ার। সো এই কেরিয়ার অপশনটি ম্যাক্সিমাম কোম্পানিরই থাকবে, ঠিক আছে। সো এখান থেকেও কিন্তু আপনি জব সার্কুলারগুলো কালেক্ট করতে পারবেন, নো প্রবলেম, কোনো বাধ্যবাধকতা নাই। দেখেন এখানে অসংখ্য জব কিন্তু আছে। কমার্শিয়ালে জব আছে হচ্ছে 179টা। সো এখান থেকেও আপনি অনেক জব পেয়ে যাবেন, সবগুলো কিন্তু এই কোম্পানি। তাহলে এই কোম্পানি যদি আমি প্রোফাইল ক্রিয়েট করি তাহলে এখানেই এই সাইট থেকেই আমি 200+ জব কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। ওকে, সো আমরা জাস্ট ওয়েবসাইটটি দেখে নিব এবং হচ্ছে ওয়েবসাইটের যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে সেগুলো আমরা এখানে একে একে ওপেন করে রাখবো। যেমন লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, আর যদি ফেসবুক থাকে সেগুলো আমরা খুঁজে বের সেগুলো ওপেন করব। ওকে, এবং সেখান থেকে আমরা জাস্ট হচ্ছে লোগো বা ব্যানার, ইমেজ এগুলো জাস্ট কালেক্ট করব। ওকে, তারপর হচ্ছে নাম। ওকে, তারপরে ইমেল। বিশেষ করে আমরা যদি গুগলে আবার সার্চ করি তো ওদের ফেসবুক পেজ বা আদার্স যে পেজগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাব। ওকে, সো এখানে আমরা জাস্ট ইমেজ, দেখেন এখানে অসংখ্য ইমেজ আছে, অনেক বড় কোম্পানি, ঠিক আছে। সো এখানে আমরা ফেসবুক পেজটা পেয়ে গেছি। ফেসবুক পেজটা ওপেন করলাম। ফেসবুক পেজ থেকে আমরা লোগো ইমেজটা কালেক্ট করতে পারি। সো লোগো ইমেজটা কালেক্ট করার জন্য বা অন্য যে কোনো ইমেজ আপনি সেভ যখন করবেন তখন অবশ্যই ওই কোম্পানির নামে, ওই কোম্পানির যে নাম সেই নামে হচ্ছে আমরা ইমেজগুলো সেভ করব আমাদের পিসিতে। সো এটি হচ্ছে আমাদের এসইওর জন্য ভালো হবে। ওকে, সো আমরা তাদের ফেসবুক পেজটা একটু দেখতেছি যে এখানে কী ধরনের তাদের অ্যাক্টিভিটিস আছে কিনা বা হচ্ছে কোনো ফটো আছে কিনা। তারা আসলে ফেসবুকে অত বেশি অ্যাক্টিভিটিস করতেছে না, ফেসবুকে কিছুই নাই, নাথিং। ওকে, সো আমাদের এখন যে কাজটি করতে হবে, আমরা আমাদের জব সাইটে চলে আসলাম এবং এখানে আমাদের ইমেল অ্যাড্রেস লাগবে, কিন্তু আমরা ইমেল অ্যাড্রেস কিন্তু পাইনি, ফেসবুকেও পেলাম না, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইনেও পেলাম না, ওয়েবসাইটেও পেলাম না, ঠিক আছে। সো আমরা আমাদের এক্সেল শিটে চলে আসবো। আমাদের এক্সেল শিটে এসে এই কোম্পানিটা লিখে সার্চ করব যে এই কোম্পানির নামে পূর্বে কেউ অ্যাকাউন্ট করেছে কিনা, অর্থাৎ এই কোম্পানির নামে যে অ্যাকাউন্ট ফার্স্ট ক্রিয়েট করবে সেই এই কোম্পানির জব পোস্টগুলো পাবলিশ করবে, ঠিক আছে। সো প্রতিটা প্রতিষ্ঠানের নামে আপনারা যখন কাজ করবেন প্রতিটা প্রতিষ্ঠানের নামে একবার হচ্ছে আপনার
প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে, তারপরে হচ্ছে অন্য কাজগুলো আপনারা বা ওই কোম্পানির যতগুলো পোস্ট হয় সেগুলো করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে ওদের জাস্ট হচ্ছে কিছু আমরা একটু চেক করবো যে ইমেলটা পাওয়া যায় কিনা। দেখেন ফেসবুকে এখানে নাই ইমেল, তারপরে লিঙ্কডইনে নাই, ওকে। বাট হচ্ছে অনেক সময় হচ্ছে ফেসবুক পেজে তাদের ইমেলটা দেওয়া থাকবে বা হচ্ছে ওয়েবসাইটের নিচে কন্ট্যাক্ট সেকশনে দেওয়া থাকবে। সো এখানে নেই, নো প্রবলেম, এটাই আমাদের ম্যান্ডেটরিও না, ঠিক আছে, ওকে। সো আমরা কি করব, ওদের যে ওয়েবসাইট, ওদের ওয়েবসাইট থেকে আমরা একটা ইমেল বানিয়ে নিব। আমার নামে একটা ইমেল আমি বানিয়ে নিচ্ছি, জাস্ট হচ্ছে আমার নামে, জাস্ট এখানে আমরা লিখে দিচ্ছি polash@takida.com, ওকে। এভাবে আমরা একটা ইমেল জেনারেট করে নিই। আমাদের জাস্ট এখানে একটা ইমেল দরকার, সো এটা আপনার মতো করে বানিয়ে দিলেও নো প্রবলেম, ওকে। সো যেহেতু এই প্রতিষ্ঠানের ইমেল নেই, সো আমি আমার নামে একটা ইমেল জেনারেট করে নিব, ওকে। তো দেখেন এখানে ওদের ফেসবুক, সরি এটা হচ্ছে ইউটিউবে আমরা দেখলাম, ইউটিউবে ওদের হচ্ছে ইমেলটি নেই। সো ওদের ইমেলটি এখানে কোথাও দিয়ে রাখেন, নো প্রবলেম, আমার এত সময় দিতে হবে না, জাস্ট হচ্ছে আমরা একটা ইমেল জেনারেট করে নিচ্ছি, ওকে। সো আমরা এখান থেকে জাস্ট ইমেলের জন্য আমরা জাস্ট ওদের হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে নিলাম। ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আমরা একটা ইমেল জেনারেট করে নিব, ওকে, আমাদের মতো করে লিখে নিব। সো এখানে আমি আমার নাম লিখে দেন হচ্ছে @takida.com লিখে দিলাম। সো এটি হচ্ছে আমাদের ইমেল। সো এটি অবশ্যই আমাদের এক্সেল শিটে রাখতে হবে। পরবর্তীতে দেখা যাচ্ছে এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আবার হচ্ছে এই প্রোফাইলে প্রবেশ করব এবং হচ্ছে নতুন করে পোস্ট করব, ওকে। সো পাসওয়ার্ডও আমি একই ধরনের পাসওয়ার্ড দিচ্ছি যাতে হচ্ছে পরবর্তী অসুবিধা না হয়, ওকে। সো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দেন হচ্ছে রেজিস্টার্ড করে দিলাম। এখানে ওদের টার্মস অ্যান্ড পলিসি আছে, দেন আমি এটি করে জাস্ট প্রোফাইল কমপ্লিট করে দিলাম, ওকে। সো এখানে আমাদের প্রোফাইল ক্রিয়েশন হয়ে গেছে, জাস্ট আমি এখানে নেভার দিয়ে দিলাম। দেন আমরা যাব হচ্ছে প্রোফাইলে আমাদের হচ্ছে সব ইনফরমেশন দিতে হবে, বিশেষ করে হচ্ছে লোগো, ব্যানার, এগুলো আমাদের দিতে হবে। তারপর হচ্ছে ওকে, সো এখান থেকে আমরা লোগোটি সেভ করেছিলাম আগে, সো দেখি আমাদের লোগোটি, ওকে। সো এখানে আমরা লোগোটি দিব। সো লোগোটি আমরা ফেসবুক থেকে নিতে পারি বা হচ্ছে গুগলে সার্চ করে আমরা নিতে পারি যে এই কোম্পানির লোগোটি কোনটি হবে, ওকে। সো আমরা এই কাজগুলোই করতেছি এই মুহূর্তে, আমরা লোগোটি কালেক্ট করবো, ওকে। সো এখানে দেখেন ফেসবুক পেজে লোগো থাকবে বা অন্যান্য আরও অনেক জায়গায় লোগো থাকবে। সো এখানে একটা বিষয় আমি আপনাদের বলতেছি, সেটি হচ্ছে অনেক সময় দেখবেন হচ্ছে আমরা যখন লোগোটি নিব, বিশেষ করে বিভিন্ন সোর্স থেকে, সেটা হচ্ছে ফেসবুক হতে পারে বা হচ্ছে গুগল হতে পারে। সো দেখেন ওইখানে অনেক সময় হচ্ছে লোগোটি পোর্টাল হতে পারে বা অন্য আদার্স বিভিন্ন ওয়েতে থাকতে পারে, বা হচ্ছে আমাদের যে কাভার ইমেজ নিব বা বিল্ডিংয়ের যে ইমেজ নেব, সেগুলো দেখা যাচ্ছে অনেক সময় সেভ করতে ঝামেলা হয় বা সাইজ বা ফরম্যাটিংগুলো ঠিক থাকে না। সো সেক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি, একটা ক্যানভা জাস্ট পেজ ওপেন করে রাখবো, সেখান থেকে জাস্ট আমরা ফরম্যাটিং করে নিলাম, মানে সাইজটা ঠিক মতো করে নিলাম, যাতে হচ্ছে যখন আমরা প্রোফাইলটি আপলোড করব তখন যাতে হচ্ছে বেস্ট দেখায় প্রোফাইলটা, ঠিক আছে, সেজন্য। সো দেখেন এখানে আমাদের কিন্তু পিকচার বা ইমেজ মানে ডাউনলোড করতে অনেক অসুবিধা হচ্ছে। ডিরেক্টলি আমরা যদি সেভ করতে চাই, এখানে কিন্তু সেভ হচ্ছে না, ঠিক আছে, অনেক ধরনের ঝামেলা দেখাচ্ছে। সো আমরা এখানে ইনস্পেক্ট দিয়ে ট্রাই করতেছি, বাট এখানে অনেক ঝামেলা আছে। তার থেকে বেটার হবে, আমরা দেখেন এখানে সাইজটাও একেবারে ছোটো হয়ে গেছে, ওকে। সো তার থেকে বেটার হবে আমরা যদি জাস্ট ক্যানভার একটা পেজ ওপেন করে রাখি, জাস্ট একটাতে হচ্ছে লোগো আর একটাতে কভার। সো এটি করলে হবে কি, দেখা যাচ্ছে ইমেজগুলো অনেক হচ্ছে বেস্ট কোয়ালিটিতে বা হচ্ছে সাইজটা পারফেক্ট থাকবে, ঠিক আছে। এনিওয়ে আমরা আরও কিছু ইমেজ দেখতেছি। সো এখান থেকে আমাদের 2টা বা 3টা ইমেজ জাস্ট আমরা সেভ করে রাখবো, যাতে হচ্ছে আমরা অ্যাকাউন্ট করার পরে প্রোফাইলটা যখন তৈরি করব তখন যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানের 2-1টা ইমেজ আমরা আমাদের প্রোফাইলে অ্যাড করে রাখবো, ওকে। সো আমরা এখানে যদি আপলোড করি আমাদের লোগো, দেখেন এখানে আমাদের লোগোটা আপলোড করলাম, তারপর হচ্ছে কভার ইমেজ। এখন দেখেন কভার ইমেজ এখানে আমরা সেভ করছিলাম, কিন্তু হচ্ছে
ইমেজটা প্রপার ওয়েতে সেভ হয়নি। ওকে, সো এই জন্য আমি বলতেছি যে আমরা এখানে ক্যানভা ইউজ করতে পারি। জাস্ট ইমেজটা আমরা নিয়ে জাস্ট ক্যানভায় হচ্ছে ফরম্যাটিং করে তারপরে হচ্ছে এখানে সেট আপ করে দিলাম। স্ক্রিনশট নিলেও আমরা স্ক্রিনশট নিতে পারি, কিন্তু স্ক্রিনশট নিলে হবে কি আমাদের এখানে কোয়ালিটি অনেক নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ইমেজটা হচ্ছে পারফেক্টলি আসলে দেখাবে না। ঠিক আছে, সো আমরা এখানে স্ক্রিনশট নিব না। ঠিক আছে, স্ক্রিনশট নিলে হবে না। এখানে দেখেন অনেক ইমেজই কিন্তু আছে, অসংখ্য ইমেজ আছে, অনেক বড় একটা কোম্পানি, এটি হচ্ছে জাপানি কোম্পানি। সো আমরা ক্যানভায় চলে যাব। ক্যানভায় গিয়ে আমরা জাস্ট হচ্ছে ক্যানভায় লগ ইন করবো। ক্যানভায় লগ ইন করে আমরা কাজটা খুব দ্রুত করতে পারবো। আমাদের হচ্ছে জাস্ট লোগো বা ইমেজগুলো প্রফেশনাল ওয়েতে দেখাবে। সো এখান থেকে কাজটি করবো, একটি লোগোর ফরম্যাট আমরা নিয়ে নিচ্ছি। লোগোর সাইজ হচ্ছে 500x500। সো এখান থেকে 500x500 আমি ওপেন করে নিলাম। দেন হচ্ছে আমরা এখানে আমরা যে কোনো ইমেজই কিন্তু ইনসার্ট করতে পারবো। ওকে, আমরা এখান থেকে ইমেজ কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা ডাউনলোড করবো আমাদের মতো করে। ওকে, দেখা যায় কি অনেক সময় ইমেজ এই যে লোগোটা এক সাইডে হয়তো বা লোগোটা এক সাইডে আছে অথবা হচ্ছে পোর্টাল টাইপের, তো তখন যখন এখানে আমরা আপলোড করব আমাদের প্রোফাইলে তখন কিন্তু পারফেক্টলি শো করবে না, দেখা যাচ্ছে ক্রপ হয়ে গেল কোনো সাইডে। সো এই জন্য আমরা ক্যানভায় জাস্ট হচ্ছে লোগোটা ফরম্যাটিং করে নিব। ওকে, সো আমাদের ক্যানভা থেকে লোগোটি আমরা ডাউনলোড করে নিলাম। দেন হচ্ছে আমরা আরেকটা টেমপ্লেট তৈরি করব জাস্ট কভার ইমেজের জন্য। ওকে, সো এখানে আমরা জাস্ট ডিজাইনে গেলাম এবং হচ্ছে কভার ইমেজ যদি সার্চ করে আমরা ফেসবুক কভার পেজ। ওকে, ফেসবুক কভার আমরা নিলাম। ফেসবুক কভার নিয়ে এখানে একটা জাস্ট ইমেজ ফরম্যাটিং করব। ওকে, সো এখানে থেকে অসংখ্য ইমেজ আছে, আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা সিলেক্ট করে দিতে পারি। ওকে, তো সাপোজ আমরা এই ইমেজটা নিব, কপি করলাম, কপি লিঙ্ক। ওকে, আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, ডান। এবার আমরা ডাউনলোড করব এবং ডাউনলোড যখন করব অবশ্যই হচ্ছে পিকচারের আমরা একটা নাম দিব। সো এই নামটা আমাদের যখন অল্টার টেক্সট এবং হচ্ছে ইমেজ টাইটেল এগুলো থেকে তো শো করবে, এটা এসইওর জন্য বেস্ট। ওকে, সো আমাদের এখানে ইমেজ কিন্তু ডাউনলোড হয়ে গেল। ইমেজ ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আরেকটি ইমেজ নেব। ওকে, সো অফিসিয়াল আরেকটা ইমেজটি অনেক সুন্দর। ওকে, সো এই ইমেজটা আমরা নিয়ে নিচ্ছি, যে রেজুলেশনও ভালো আছে। ওকে, আচ্ছা, জাস্ট হচ্ছে প্রোফাইলটা আমরা তৈরি করব। প্রোফাইলটা তৈরি করা হয়ে গেলে দেখা যাচ্ছে একটা প্রোফাইলেই আমরা 100, 150 বা 200 জব পোস্ট করতে পারবো। কারণ হচ্ছে একটা কোম্পানি, বড় বড় যে কোম্পানিগুলো, মার্চেন্ট কোম্পানিগুলো, গ্লোবাল যে কোম্পানিগুলো, এগুলো হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে জব ভ্যাকেন্সি থাকে, হিউজ। ঠিক আছে, 200, 300 এরকম আরও বেশিও থাকে। ঠিক আছে, সো আমরা এখানে কভার ইমেজ এটি দিয়ে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে এখান থেকে এমপ্লয়ার নেমটা আমাদের ইমেল থেকে নিয়ে নিয়েছিল। সো এখানে আমরা এমপ্লয়ার নেমে দিব হচ্ছে আমাদের কোম্পানির নাম। এই কোম্পানির নাম কি? টাকিডা ফার্মাসিউটিক্যালস। ওকে, সো এখানে আমরা টাকিডা ফার্মাসিউটিক্যাল দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ফোন নাম্বার আমাদের ওয়েবসাইটে, এখানে দেখেন ওয়েবসাইটে আমরা পেয়ে যাব। আমরা যদি একটি নিচে স্ক্রলিং করি এখানে ফোন, ফ্যাক্স সব আছে। সো এখান থেকে আমরা এখান থেকে কপি করে ফোন, ফ্যাক্স এটা আমরা নিতে পারি। ওকে, সো এখানে দেখেন জব পোস্ট যখন করা হয়েছিল এখানে তাদের ডিসক্রিপশন আছে। এখান থেকে আমরা ডিসক্রিপশনটা নিব, ফুল যে ডিসক্রিপশনটা এটা আমরা কপি করব। ফুল ডিসক্রিপশনটা কপি করে নিয়ে যাব এবং হচ্ছে এখানে যে লোকেশনটা দেওয়া আছে দেখেন হেডকোয়ার্টার্স, এটা হচ্ছে যখন কোম্পানির প্রোফাইল আমরা ক্রিয়েট করব তখন কোম্পানির হেডকোয়ার্টার্স কোথায় বা কোম্পানির হেড অফিস কোথায় সেটি দিব। কিন্তু জব লোকেশন দেখা যাচ্ছে কোম্পানির হেডকোয়ার্টার জাপানে, কিন্তু জব লোকেশন হচ্ছে আমেরিকায়, বাট জব লোকেশন হচ্ছে আপনার ইন্ডিয়াতে। সো যখন আমরা জব পোস্ট করব তখন কিন্তু জব
ওই জবের লোকেশন যেটা সেটা দিব, আর যখন কোম্পানি প্রোফাইল করব তখন কোম্পানির হেডকোয়ার্টার যেখানে সেই লোকেশনটা আমরা দিব, ঠিক আছে। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে। যখন প্রোফাইল ক্রিয়েট করবেন অবশ্যই কোম্পানির লোকেশন কোথায়, হেডকোয়ার্টার কোথায় বা হেড অফিস কোথায় সেই লোকেশনটা দিবেন, ওকে। সো আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওকে। ফ্যাক্স দরকার নেই, ফ্যাক্সটা কেটে দিলাম, ওকে। দেন হচ্ছে ওয়েবসাইট। সো এখানে আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে আসবো, ওকে। দেন হচ্ছে ফাউন্ডেড ডেট। আমরা যদি লিঙ্কডিনে যাই, লিঙ্কডিনে গিয়ে অ্যাবাউট পেজে যদি যাই, দেখেন এখানে আমরা পেয়ে যাব যে কোন সালে হচ্ছে এটি ফাউন্ডেড হয়েছে। 1781, ও মাই গড, 1781 সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। কোম্পানি সাইজ মানে কোম্পানি কত এমপ্লয়ি আছে দেখেন, এখানে হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বারই আছে 36,800। সো অবশ্যই অনেক এমপ্লয়ি হবে। সো আমরা যদি একটু গুগলে দেখি বা হচ্ছে ওদের ওয়েবসাইটে অ্যাবাউট পেজে দেখি তাহলেও কিন্তু আমরা পেয়ে যাব। অথবা আমরা যদি গুগলে সার্চ করি, ওকে, গুগলে যদি সার্চ করি, ওকে, অল দিলাম, দেখেন এখানে আমরা যদি দেখি এখানেও কিন্তু পেয়ে যাব যে এদের এমপ্লয়ি, ও মাই গড, 49,000। দেখেন 49,500, এটা হচ্ছে 2019 সালে। সো এখন হচ্ছে 25 সালে। সো এখানে 50,000 প্লাস তো হবেই মাস্ট। সো আমরা এই ইনফরমেশনটা জাস্ট 50,000 প্লাস আমরা দিয়ে দেবো, ওকে। সো এই ইনফরমেশনটা আপনি লিঙ্কডিনে পেতে পারেন, তারপরে হচ্ছে গুগল করলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই যে জব ক্যাটাগরি, ঠিক আছে, এই কোম্পানির যে জব ক্যাটাগরিটা সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। এটা হচ্ছে হেলথ কেয়ার অ্যান্ড হচ্ছে ফার্মাসিউটিক্যালস, ওকে। দেন হচ্ছে এখানে একটা দেখেন ইউটিউবে কিন্তু ভিডিও দেওয়া আছে ওই কোম্পানির ইন্ট্রোডাকশন ভিডিও। সো জাস্ট ওই ভিডিও লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে অ্যাবাউট কোম্পানি সেকশন, ওকে। দেখেন এখানে অ্যাবাউট কোম্পানি সেকশন, আর এখানে হচ্ছে আপনার প্রোফাইল ইউআরএল লিঙ্ক। সো এখানে অবশ্যই কোম্পানির নামটা আমরা দিয়ে ইউআরএলটা তৈরি করে দেব। তারপরে হচ্ছে কোম্পানি ইনফরমেশন। সো এটি আমরা অ্যাবাউট সেকশনে পেয়ে যাব। যদি হচ্ছে অ্যাবাউট সেকশনে আমরা যাই, অ্যাবাউট সেকশনে গেলে কোম্পানির যে ইনফরমেশনগুলো সেটা কিন্তু পেয়ে যাব। সো এখানে অ্যাবাউট সেকশনে যা আছে এটিকে ধরে আমরা কপি করব। কপি করে আমরা চ্যাট জিপিটিতে গিয়ে হচ্ছে রিরাইট করে নিয়ে আসবো। হুবহু আমরা এই লেখাগুলো দিব না, ঠিক আছে। কারণ এটি তো অলরেডি গুগলে আছেই এবং হচ্ছে অলরেডি কোনো না কোনো ওয়েবসাইটে পোস্ট করা আছে। সো এটাকে আমরা কী করব, জাস্ট চ্যাট জিপিটি ওপেন করবো। চ্যাট জিপিটি ওপেন করে জাস্ট হচ্ছে তাকে হ্যালো লিখলাম বা সামথিং কিছু লিখলাম, এরপরে হচ্ছে আমরা রিরাইট করে নিলাম, ওকে। সো এখানে আমরা লিখতে পারি যে আই ওয়ান্ট টু রিরাইট দিস, বা আই রাইট, অথবা লেখেন যে রাইট অ্যাবাউট ডিসক্রিপশন ফ্রম, জাস্ট আমরা যেটা কপি করে আনছি সেটা পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলে কিন্তু ও রিরাইট করে দেবে, চ্যাট জিপিটি আমাদেরকে রিরাইট করে দেবে। সো এখান থেকে জাস্ট আমরা কপি করে নিয়ে নিলাম, ওকে। দেন হচ্ছে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন আমাদের কোম্পানি আবার ডিসক্রিপশন হয়ে গেল। সিম্পল, দেখা যাচ্ছে একটা বা দুইটা প্রোফাইল করলে আপনি এটা বুঝে যাবেন, এটা একেবারে এত কঠিন কিছু না, ঠিক আছে। এরপর এখানে দেখেন প্রোফাইল ইমেজ আছে, আমরা চাইলে আর একটা ইমেজে নিয়েছিলাম সেটি আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তারপরে এমপ্লয়ি, কতগুলো এমপ্লয়ি আছে এই প্রতিষ্ঠানে, ঠিক আছে, সেটি আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো এখানে 50,000 দিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা, এরপর নিচে আছে দেখেন সোশ্যাল লিঙ্ক। সো সোশ্যাল লিঙ্ক এখানে ফেসবুক, তারপর হচ্ছে ইউটিউব, তারপর লিঙ্কডিন, এগুলো আমরা জাস্ট ওদের প্রোফাইলের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দিচ্ছি। অবশ্যই 3টি, মিনিমাম হচ্ছে 3টি সোশ্যাল লিঙ্ক অবশ্যই দিবেন, ওকে। সো ফেসবুক দিলাম, দেন হচ্ছে ইউটিউব, এখানে ইউটিউব আছে, ইউটিউব দিব, ওকে। ইউটিউবের লিঙ্ক হচ্ছে এটি। সো এই সোশ্যাল লিঙ্কগুলো আগেই ওপেন করে রাখবেন, দেন হচ্ছে কপি পেস্ট করবেন, ওকে। তারপরে হচ্ছে লিঙ্কডিন আছে, তাদের লিঙ্কডিনটি আমরা এখানে অ্যাড করে দিব, ওকে। সো এখান থেকে আমরা লিঙ্কডিন এইটাতে লিঙ্কডিন, ওকে, লিঙ্কডিন নিয়ে নিলাম, ওকে। এখান থেকে কপি করব, ওকে, ডান। দেন দিয়ে দিলাম। দেন হচ্ছে লোকেশন। আচ্ছা, এখানে লোকেশন আপনারা এখন এই কোম্পানির লোকেশন কোথায় সেটি দিবেন। কোম্পানির লোকেশন হচ্ছে জাপান, ওকে। সো আমরা এখানে জাপান দিয়ে দিচ্ছি, কিন্তু তার যে জব সার্কুলার সেটি কিন্তু হচ্ছে ইউএসএ। তো এটা আমরা কোম্পানির প্রোফাইল করতেছি। সো কোম্পানি আবার বলতেছি, কোম্পানি যে মানে যেখানেরই হোক সেইখানের আমরা হচ্ছে সেই জায়গার লোকেশন বা অ্যাড্রেসটাই দিব। সো এরপরে ম্যাপটাও আমরা এখান থেকে জাপান সিলেক্ট করে দেবো, দেন হচ্ছে প্রোফাইল সেভ করে দেবো, ওকে। সো এটা যদি আপনি মিনিমাইজ করে যদি একটু সার্চ করেন তাহলে কিন্তু জাপান অপশনটি
পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে জাপান যদি সার্চ করেন তাহলে কিন্তু খুব সহজে জাপান পেয়ে যাবেন। দেন এখানে জাপান সিলেক্ট করে দিবেন। ওকে, সো আমি এখানে জাপান সিলেক্ট করে দিলাম। ওকে, সো জাপান সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনি সেভ করে দিবেন। ঠিক আছে, প্রোফাইলটি সেভ করে দিবেন। প্রোফাইল সেভ করে দিবেন। দেখেন এখানে যে জাপান সিলেক্ট হয়ে গেছে। ওকে ওকে, জাপান টোকিও দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা প্রোফাইলটি সেভ করে দিলাম। তাহলে আমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা জব পোস্ট করতে পারবো ইজিলি। ঠিক আছে, তো যখন জব পোস্ট করবেন তখন অবশ্যই একটি কাজ করবেন, জবের যে লোকেশন, এই কোম্পানিটা হচ্ছে জাপানের, কিন্তু জব লোকেশন ইউএসএ হতে পারে, কানাডা হতে পারে, বা ইন্ডিয়া হতে পারে, হোয়াট এভার। ওকে, ঠিক আছে, আমরা এখানে ম্যাপ লোকেশনটাও আমরা এখানে জাপান দিয়ে দিলাম। ওকে, দেন সেভ। ওকে, তাহলে হচ্ছে আমরা প্রোফাইল করার পরে এই কোম্পানির যত সার্কুলার আছে সেই সার্কুলারগুলো কিন্তু আমরা এখান থেকে যে জব পোস্ট থেকে করতে পারবো। তাহলে আমাদের পরবর্তী যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখলেই আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে। ওকে।